আজকে আমি বানিয়েছিলাম ফুলকপির পরোটা। তাই সবার ফার্স্টে ফুলকপিটাকে ছোট, ছোট টুকরো করে জলে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমি একটা ময়দার ডো বানিয়ে নিয়ে নিলাম। ময়দা মাখতে, মাখতে আমার ফুলকপি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তারপরে ফুলকপির এই ফুলগুলোকে ছাড়িয়ে নিলাম। তারপর কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে তেল, পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে এই ফুলকপির ফুলগুলোকে। আর আমি এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর একটুখানি আদা বাটা অ্যাড করেছিলাম। যেহেতু আমার ঝাল খুব ভালো লাগে তাই আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। দেখো আমার ফুলকপিটা একদম তৈরি হয়ে গেছে। তারপরে এখন বানিয়ে নিতে হবে পরোটাটাকে। ময়দার লেচিটাকে ভালো করে হাত দিয়ে গোল করে তার চারপাশে ময়দা লাগিয়ে এর মাঝখানটাকে না গর্ত করে নিতে হবে, যাতে এর মধ্যে পুরটা ভরা যায়। এর মধ্যে পুরটা ভরা হয়ে গেলে না চারপাশটা এরকম ভালো করে কোট করে নিতে হবে। আর এই রুটিটাকে না ভালো করে আস্তে আস্তে বেলে নিতে হবে যাতে ফেটে না যায়। তারপর এপাশ ওপাশ দুপাশ ভালো করে সেঁকে নিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখো একদম রেডি আমাদের ফুলকপির পরোটা। আর আমি পরোটার সাথে কিন্তু অ্যাড করেছি আচার, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।